আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী, আমি এনসিপির সাথে যোগ দেওয়ার প্রশ্ন ওঠে না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো সহজ সরল ভাইরাল সেলিব্রিটিদের। আমার দল নিবন্ধন হবে না, আমি রানিং প্রধানমন্ত্রী হওয়ার মতন ক্যাপাসিটি রাখি। কিসের নির্বাচন? গাইস, লিস্টের প্রথমে রয়েছে মেট্রো রেলে লুঙ্গি পরে যাওয়া সোলোমান ভাই। চিন্তা করছি আমার কি উঠতে দিব কি দিব না, মনে হয় না আল্লাহ লাগছিলাম, আল্লাহ যেন উঠতে পারি, আল্লাহ গেজে ঢুকতে পারি। তারপর রয়েছে আমাদের নেতা খাইরুল দেওয়ান, তিনি নিজেকে একজন প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেন। প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাইরুল, আগামীতে প্রধানমন্ত্রী নির্বাচন করব এবং 300 আসনে প্রার্থী দিব জনকল্যাণ পার্টির পক্ষ থেকে। কথাবার্তা শুনে আপনার মনে হতে পারে তিনি পাগল। এই জগতে নষ্ট, আমি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার দরকার ছিল এই দেশ, তাহলে সব জগৎ ঠিক হতো। কিন্তু তার সবটুকুই সরলতা। কি না করছি আমি, দোকানদারির কাজে গেছি, আমি গাড়ির হিপারি করছি। দেশের মানুষের সেবা করার জন্য তার এই সহজ সরল মনোভাব নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চান তিনি। আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, আমি আমার কথা বলবো, তোমাদের ভালো লাগলে বলো, আমার কিন্তু লাডি আছে ওইখানে। হ্যাঁ নেতা, আপনি এগিয়ে যান, আমি মিনাস আপনার পাশে আছি, কোনো সহযোগিতা লাগলে বলবেন, আমি তো আপনাকে নেতা মনে করি, সমস্যা নেই। আপনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে আমি নিশ্চয়ই মন্ত্রী হব, তার জন্য আপনার কাছে আমি মনোনয়ন চাইব এমপি হওয়ার জন্য, আপনি কি আমাকে মনোনয়ন দিবেন? প্রধানমন্ত্রী নির্বাচন করব এবং 300 আসনে প্রার্থী দিব জনকল্যাণ পার্টির পক্ষ থেকে। এরপর হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের লোক, দেশের মন্ত্রী যখন শ্রমিক নেতা। কোন দেশের মন্ত্রী পরিবহন শ্রমিক নেতা হইতে পারে না। এই কথা শুনে তার রিয়াকশন ছিল সত্যিই হাস্যকর। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। তার এই রিয়াকশন রাতারাতি নেট দুনিয়া ভাইরাল হয়ে যায়। এরপর হচ্ছে ভাইরাল সিদ্দিক চোরা, গাইবান্ধার নলডাঙ্গায় বাড়ি সিদ্দিকে অভাবে তারা ছোটখাটো ছেঁচা চুরি করে থাকে। একদিন জনগণের সামনে ধরা পড়ে গিয়ে বলেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। ভুল হয়েছে, হ্যাঁ আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই সময় এক ব্যক্তি তার ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় এবং রাতারাতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়। আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন। দুটি কি কাইরে লইছস? কারেন্টই নাই। গাইস, লিস্টের এই পর্যায়ে রয়েছে ছোটন কাকা। শীত আসলেই তাকে মনে পড়ে, তার নিজ জেলার মাতৃভাষা ব্যবহার করে সবসময় কথা বলেন ছোটন কাকা, যার ফলে একটা টিভি চ্যানেলের ইন্টারভিউতে নিজ এলাকার ভাষায় কথা বলে। এই ইন্টারভিউতে এমন একটা ওয়ার্ড ব্যবহার করে যাকে আমি মুখে না বলি, আপনারা নিজেই শুনে নেন। একদিন ধরি তীব্র শীত, এমন শীত যে শীতের প্রয়োজনে আমরা বেড়াতে পারছি না। তার এই রিয়াকশন রাতারাতি নেট দুনিয়া ভাইরাল হয়ে যায়। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। হ্যাঁ গাইস, হ্যাভ এ রিল্যাক্স, আমি আসলে ইংলিশ ছাড়া কথা বলি না। ইংলিশ ছাড়া কথা বলি না আর কি, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি। শ্যামল ভাই, যিনি লেখাপড়া তেমন না করলেও সবসময় ইংলিশ বলতেন, একদিন এক সাংবাদিক তার ইন্টারভিউ নিতে চায়, যেখানে তিনি বিভিন্ন ইংলিশ সেন্টেন্স ইউজ করে। শাবনুরের কথা কথা মানি নেওয়া সম্ভব না। আই নো ডোন্ট লাইক। তার বুলবাল ইংলিশ গুলো রাতারাতি নেট দুনিয়া ছড়িয়ে পড়ে। আই নো ডোন্ট লাইক। হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। আমি হাসি হাসি মুখে বলতেছি, শ্যামল ভাইয়ের মতো আমারও কোনো মাইয়া চয়েস করে না। জীবনে প্রেম কয়টা করছেন আপনি? প্রেম আমি একটাও করি নাই, একটাও করেন? কোনো মাইয়া আমার চয়েস করে না। কিন্তু না, আমার বুকে অনেক কষ্ট, কেন আমাকে কোনো মেয়ে চয়েস করে না, কেন আমি এখন স্টিল সিঙ্গেল, নারী সমাজ কোথায়? এর প্রয়োজন মেট্রো রেলের ছাদে উঠে যাত্রা করা সেই বালকই আসছে। টিকিট কেটে যখন সবাই সিট নিয়ে ব্যস্ত, তখন এই ছেলে লোকাল ট্রেনের মতো মেট্রো রেলের ছাদে উঠে যায়। তার এই কর্মকাণ্ড কারণে কিছু সময় মেট্রো রেল বন্ধ থাকে। আমার নাম আল্লাহ এসে আমি অনেক কাজ করলাম, খামু ঘুমাবো, এত আমার কাম। যার ফলে সামাজিক মাধ্যমে এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। ট্রেনে হচ্ছে টিকিট কেটটা, সাথে উঠছি না, গিদিল তো লাগছি। এই নিউজের প্রয়োজন আই এম রিপন ভিডিও, মানে আমাদের রিপন ভাই। হাই ফ্রেন্ড, আই এম রিপন ভিডিও, আই এম নেত্রকোনা। পেশায় কাঠমিস্ত্রি, কিন্তু নিজের ভিতরে রয়েছে অনেক প্রতিভা। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লেচু গাছ। আজকালকার মেয়েরা বেশিরভাগ চিটিং। ছোট ছোট ছন্দ লিখতেন, সাথে ছন্দ দিয়ে ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করতেন। জলে যখন নেমেছি মাছ আমি ধরবই, প্রেম যখন করেছি বিয়ে আমি করবই। প্রথমে তেমন ভিউ না আসলো, দি আজারে লিমিটেড যখন তার ছন্দগুলো কম্পোজ করে গান বানিয়ে ইউটিউব রিলিজ করে দেয়, তখন রিপন ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়। আম গাছে আম ফলে, কুমড়ো ফলে চালে, দূর থেকে কিস দিলাম তুলে নেও গেলে, বৃষ্টি পরে ফুটা। এছাড়াও তিনি তার প্রতি ভিডিওতে আই লাভ ইউ বলে এবং শেষে সহজ সরল হাসি দেয়। আই এম বিমান, ওয়াও, এটাই বাস্তব, আই লাভ ইউ। রয়েছে বাতের হোটেল বয় মিজান ভাই, তিনি মানুষের কাছে মাত্র 100 টাকার বিনিময়ে গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে। তার এই সরলতা, মানবিক চিন্তাধারা দ্রুত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। বিরিখানা আছে, খালি গাড়ি এলে গাড়ি চাপে বিরিখানা আছে, জান হাইতার লেগে টিয়া লাগবে না। ভাইরাল এই মিজান শুধুমাত্র ভাত 100 টাকায় বিক্রি করে তেমন কিন্তু নয়, তিনি পথশিশুদেরকে ফ্রিতে খাবার খাওয়ায় এবং রিক্সাওয়ালা গরিব দুঃখীদেরকে ফ্রিতে খাবার দেয়, যেটার কারণে তাকে আরো বেশি মানুষ ভালোবাসে। আমি 30 জন খাবাই আমার তরফে, লাভ হইতো যে 27,000 টাকা লাভ হইতো, এনতে আবার এটা 30 জনের খাবে। সিরাজগঞ্জের মনিরুল ইসলাম কাঁচা শাকসবজি খেয়ে সেটি ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করতেন। ভিডিওতে খাওয়ার সময় মাঝে মাঝে বলতেন, সেই স্বাদ, এত স্বাদ কে? সেই স্বাদ
শুধুমাত্র এই কথাটুকু 2 বছর আগে টিকটক কাঁপিয়ে দেয়। তার এই ডায়লগের কারণে রাতারাতি কৃষক থেকে ভাইরাল সেলিব্রিটি হয়ে যায়। কাঁচা তয় তরকারি খাতে খাতে দাদা বুঝতে পারছেন এমন অভ্যাস হয়ে গেছে, এখন আমার ভাত ভালো লাগে না, বুঝতে পারছেন। একটু স্বাদ লাগে দাদা আমার। এরপর রয়েছে বোকাজোনাইট। আপনি মুরব্বী দিকে না লে আমি কি করতেন গোয়া মারছেন? আপনি এটা কি তা কই নিজেকে তিনি খুবই সহজ সরল এবং বোকা মনে করেন। আমি চোর নই রে, ডাকাত নই রে। আচ্ছা, তিনি কি আসলেই বোকা? কমেন্টে জানাবে। জুনাইদ তোরে কেডা কয় বোকা? যে বলে হেই বোকা, তুই তো বসছিস না। তিনি যার মামলা জেলে গেছেন সেই মেয়েই তাকে বলদ এবং বোকা মনে করেন। বুকা জুনাইদ ডেট এন্ড পাস। পাস ওর মতো বড়দের সাথে ডেটে যায় কেডা? পড়েছে টুমটুম টেরাও। বর্তমানে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে ভারতের এই ব্যক্তি। তার সহজ সরল মনোভাব নিয়ে এই ডায়লগ গুলো দিয়ে থাকে। তার আরেকটা ডায়লগ হলো প্যাচি না মুঝে। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा, पहचाना मुझे। গাইস, লিস্টের শেষ পর্যায়ে রয়েছে রিসেন্টলি ভাইরাল হওয়া তাজু ভাই। এলাকার বেহাল দশাগুলো নিজের সরলতা দিয়ে সামাজিক মাধ্যমে উপস্থাপন করে সে রাতারাতি ভাইরাল হয়েছে। নাগেশ্বরী উপজেলা যদি বৃষ্টি আসে তাহলে এই রাস্তাতে পানি এসে এখানে ভাঙা চূড়া। এইরকম ব্যক্তি বাংলার সমাজে দরকার। তথাকথিত হলুদ সাংবাদিক বিউ ব্যবসায়ীদের দরকার নেই। পর্যন্ত ধুয়ে যায়। আমি নতুন সরকার, নতুন এমপির কাছ থেকে আমি আবেদন করে আমি বলি, আমাদের আবার যেগুলা নতুন সোনার মাটি যেগুলো ধুয়ে যায় ওগুলো আবার ভরাট করার জন্য। এলাকার বেহাল দশার সাথে তার সহজ সরল উপস্থাপনা রাতারাতি ভাইরাল হয়ে যায়, যার ফলে মাত্র 3 দিনের মধ্যে তাজু ভাই 2.0-তে 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যায়। এবার থেকে এবার আসে একটি ব্রিজ না থাকাইতে আমাদের এরকম দুর্ঘটনা আমাদের কাটতে হয় ভাই। তার প্রতিটি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। সো গাইস, আজকের পর্বে কাকে আপনার সহজ সরল সেলিব্রিটি মনে হয়? কার মনে কোনো অহংকার নেই সেটা অবশ্যই জানাবেন। সো গাইস, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ।